বন্ধুরা, এখন যে দুর্গা প্রতিমাটা আমি তোমাদের দেখাচ্ছি, প্রতিমাটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে, তাই তোমাদের কাছে তুলে ধরলাম। তোমরাও দেখো। এটা লক্ষ্মী প্রতিমা, এর পাশে অসুর রয়েছে। পুরো প্রতিমাটাই আমি দেখাবো, একটু ঘুরিয়ে আস্তে আস্তে দেখাচ্ছি। এটা একটা অসুর সাইডে। আর এখন আমি রয়েছি এই মুহূর্তে নদিয়া জেলার পায়রাডাঙ্গা বিপুল পালের মৃৎশিল্পী কারখানায়। তো এই দুর্গা প্রতিমাটা দেখো, বেশ ভালোই লাগছিল। তো আমি পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। এটা সিংহটা অসুরের হাঁটুতে কামড়ে দিয়েছে। আর এই যে অসুরটা রয়েছে এইভাবে। আচ্ছা, দুর্গাটার দিকে একটু ঘুরিয়ে দেখাবো। দুর্গাটা দেখো কত সুন্দর লাগছে। মা দুর্গা এখানে চট দিয়ে শাড়ি কাপড়, এগুলো আমি করেছিলাম। চটের শাড়িটা আমি পরিয়েছিলাম। এবার সরস্বতী প্রতিমাটা দেখাই। এটা সরস্বতী, উপরে হাঁস উঠছে। আর আস্তে আস্তে ক্যামেরাটা ঘোরাবো ওইদিকে। তার আগে সরস্বতীর একটু ভালো করে দেখিয়ে দিই, কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা, আঁচলটা সরস্বতীর। তো এরপর পুরো প্রতিমাটা একবার দেখাই। আর একটু ভালো করে একটু দেখাবো। আর একটু ভালো করে দেখার জন্য আমি একটু ভেতর দিয়ে যেতে হবে। আর আমি এখানে যেটা করছি, আমি কিন্তু এখানে দুর্গা প্রতিমার খড় বাঁধছি, সেগুলো দেখাবো তোমাদেরকে। তো এখন আপাতত এই প্রতিমাটা দেখাচ্ছি, ভালো করে দেখো প্রতিমাটা। আমি পুরো প্রতিমাটা আরও ভালো করে দেখানোর জন্য একটু সামনে থেকে দেখাবো দুর্গা প্রতিমাটা। আর একটু কষ্ট করে আমাকে ক্যামেরা ফুটেজ করতে হবে, যেহেতু ঠাকুরটা তোমাদেরকে একটু ভালো করেই দেখাতে হবে। এই যে দুর্গা প্রতিমা, এই দুর্গা প্রতিমাটা একদম সামনে থেকে আমি তুলেছি সুন্দর করে। ওপাশের লক্ষ্মী, মা দুর্গার স্টাইলটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে, তোমাদেরকে দেখালাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে। আর এখানে আমি দুর্গা প্রতিমার খড় বাঁধছি, সেগুলো আমি খুব শীঘ্রই দেখাবো তোমাদেরকে। একটা বড় সাইজের দুর্গা প্রতিমা হবে, সেটাও দেখাবো। বন্ধুরা, তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই সুন্দর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই।